নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি শাহি মালাই পনির। শাহি মালাই পনির বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে সেটাকে চৌকো চৌকো পিস করে নিয়েছি। কড়াইতে 50 ml সাদা রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। এবার পনিরগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। পনিরগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন। নুনটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটে লাল লঙ্কার গুঁড়ো। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে আর এক পিঠ উল্টে দুটো সাইডে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো এবং শ্যালো ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে পনিরটা শক্ত হয়ে যাবে, গ্রেভির রসটা ঢুকবে না। দেখুন পনিরগুলোকে কেমন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। সব কটা পনির তেল থেকে তুলে নিয়েছি। কেমন ভাজা হয়েছে দেখুন। এরপর এই বাকি তেলের মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা, এরপর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচের মুখগুলোও ফাটিয়ে রেখেছি। এক টুকরো দারচিনি, এরপর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এই সব জিনিসকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 4টে রসুন বড় বড় কোয়ার আর 1/2 ইঞ্চি আদা বাটা ব্যবহার করছি। আদা রসুন পেস্টটাও ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন রেড চিলি পাউডার। মশলাটাকে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণ জল মশলার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা ভাজা হয়ে যায়। মশলা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটাকেও নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত এই দই থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। দেখুন কেমন তেল বেরিয়ে এসছে দই থেকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 15টা কাজু বাদাম বাটা। এই কাজু বাদাম বাটাটাকেও ভালো করে তেলের সাথে মিশিয়ে নাড়িয়ে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট নেড়ে যেতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন। নুনটা মিশিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো।
পনিরের মধ্যে যাতে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় এই জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি গ্রেভির সাথে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 100 ml লিকুইড দুধ। এরপর এই দুধটাকে ফোটানোর জন্য 5 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 100 ml ফ্রেশ ক্রিম। আমি ফ্রেশ ক্রিমটাকে বাটির মধ্যে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, যেহেতু এটা ফ্রিজ থেকে বার করার পর জমে গিয়েছিল। ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দুটো হাতের তালুতে রেখে ঘষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাজু বাদাম, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় 5 মিনিট গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। ব্যাস, আমার রান্না রেডি। এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি এটা সার্ভ করতে পারবো। আমি এবার পনিরটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন, রান্না একেবারেই রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।